আসসালামু আলাইকুম। আমি এখন আছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজারে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই কক্সবাজারের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব সবচেয়ে কম খরচে কিভাবে এই কক্সবাজার ঘুরে যাবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, যা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য বালুকাময় সমুদ্র সৈকত। কক্সবাজারের এই অপার সৌন্দর্য দেখতে প্রতি বছর দেশি বিদেশি লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে থাকে এই কক্সবাজারে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে কিভাবে কক্সবাজার যাবেন, কোথায় থাকবেন, আর এই কক্সবাজারে কি কি ঘুরে দেখবেন, সাথে কতটা কম খরচে এই কক্সবাজার ঘুরে আসা সম্ভব থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আজকে যেহেতু আমরা সবচেয়ে কম খরচে কক্সবাজার যাব, সেক্ষেত্রে আমাদের যাত্রা সঙ্গী হবে চট্টগ্রাম মেল ট্রেন, যেটা আমাদের চট্টগ্রামে নামিয়ে দেবে, যার ভাড়া পড়েছে 125 টাকা। আর চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট আপনারা কমলাপুর রেল স্টেশনের 19 নম্বর কাউন্টারে পেয়ে যাবেন। আবার চাইলে কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসে করে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। ট্রেনে না যেতে চাইলে বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে বাস বেঁধে ভাড়া পড়বে 1000 থেকে 1800 টাকার মতো। রাত 11:45 চট্টগ্রাম মেল ট্রেনে করে আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি চট্টগ্রামের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, চট্টগ্রাম মেল ট্রেনটি প্রতিদিন 10:30 ছাড়লেও আজকে 11:45 যাত্রা শুরু করছে। আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার চট্টগ্রাম রেল স্টেশনে। আর এই চট্টগ্রাম রেল স্টেশনে আসতে আমার প্রায় 10 ঘন্টা সময় লাগছে, যেহেতু মেল ট্রেন আসছি, লোকাল একটা ট্রেন আসছি, প্রত্যেকটা স্টেশনে কিন্তু থামছে। আর লোকাল ট্রেন আসলে আপনাদের কিন্তু একটু কষ্টই হবে, সেটা মেনে নিয়ে আপনাদের আসতে হবে। আর এখন আমরা এই স্টেশন থেকে বের হব আর সকালে নাস্তা করব, নাস্তা করে চলে যাব আপনার নতুন ব্রিজের উদ্দেশ্যে। আর সেখান থেকে কিন্তু কক্সবাজারের অসংখ্য বাস আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু মাত্র আপনার চট্টগ্রামের যে রেল স্টেশন আছে ওইখান থেকে বেরিয়ে আসলাম। ওই যে সামনেই কিন্তু রেল স্টেশনটা, এখান থেকে একটু হেঁটে আসলাম। আর এই যে সামনে সকালের নাস্তা করে নিয়েছি এখান থেকে। আর এই চত্বরে আসলেই কিন্তু এটাকে বলে নিউ মার্কেট চত্বর, একদম আপনার এই চট্টগ্রাম রেল স্টেশনের পাশেই কিন্তু অবস্থিত। এখানে কিন্তু অসংখ্য লেগুন আপনারা পেয়ে যাবেন, যেগুলো দিয়ে নতুন ব্রিজ যেতে পারবেন। আমি কিন্তু অলরেডি আপনার নতুন ব্রিজে চলে আসলাম। লেগুনাটা কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আপনার 10 টাকা ভাড়া লাগছে স্টেশনের পাশে যে নিউ মার্কেট চত্বর আছে, নিউ মার্কেট চত্বর থেকে। আর এখানে আসতে সময় লাগছে মাত্র 10 মিনিট। তো এখান থেকেই কিন্তু আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। এই নতুন ব্রিজ থেকে আপনার কক্সবাজারের ভাড়া কিন্তু 420 টাকা আর কি। কাউন্টারে যদি যান তাহলে কিন্তু 420 টাকা করে যেতে হবে। আর যদি একটু কমে যেতে চান তাহলে কিন্তু মূলামূলি করে যেতে পারেন। আমরা মাত্র 200 টাকা দিয়ে কিন্তু আমরা শ্যামলী পরিবহনে করে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা যদি চান তাহলে কিন্তু কাউন্টার থেকে নিতে পারেন। কাউন্টার থেকে নিলে কিন্তু একটু বেশি ভাড়া পড়বে, তাহলে কিন্তু আর এই কম খরচে আপনারা যেতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে একটু মূলামূলি করতে হবে, যেহেতু কম খরচে যাবেন। আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার কক্সবাজারের বাস স্ট্যান্ডে। আর বাসটা কিন্তু এখানে নামিয়ে দিয়েছে। আমরা কিন্তু একটু বার্গেনিং করে 200 টাকা দিয়ে কিন্তু চলে আসছিলাম। যদি কাউন্টার থেকে টিকিটটা কাটতাম সেক্ষেত্রে কিন্তু 420 টাকা লাগতো। আপনারা একটু বার্গেনিং করে আসবেন, যেহেতু এটা বাজেট ট্রিপ, সেহেতু আপনার বার্গেনিং কিন্তু করতে হবে। একটু বার্গেনিং করলে আপনারা চলে আসতে পারবেন 200 টাকা দিয়ে। দেখি একটু কম দামে হোটেল কোথায় পাই। তো আমরা এখন হোটেল খুঁজতে যাবো আর কি। চলে আসছি আপনার ডলফিন মোড়ে। আর যে বাস স্ট্যান্ডে নামাই দিছিল বাসটা আমাদের, ওইখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা ডলফিন মোড় চলে আসতে পারবেন। আর এখানে আশেপাশে অসংখ্য হোটেল রয়েছে। আমরা এখন হোটেল খুঁজতে যাবো আর কি। এটা যেহেতু একটা বাজেট ট্যুর, একদম চিপ একটা হোটেল কিন্তু আমরা খুঁজে বের করব আর সেখানেই আজকে থাকার চেষ্টা করব। সুগন্ধা বিচের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি।
4 থেকে 5 মিনিট লাগবে। আপনারা চাইলে কিন্তু অটোতে করে যেতে পারবেন। আপনার 10 টাকা থেকে 20 টাকা ভাড়া নেবে, আপনার এই সুগন্ধা বিচের সামনে কিন্তু নামায় দেবে। অনেক খোঁজাখুঁজির পর আমি কিন্তু জিয়া গেস্ট ইন নামের একটা হোটেলে রুম নিয়ে নিয়েছি। আপনার সিঙ্গেল রুমের ভাড়া পড়েছে 800 টাকা। আপনারা চাইলে ডাবল বেডের রুমেও থাকতে পারবেন, সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা ভাড়া পড়বে। আপনার সিজন নন সিজন বেঁধে এটা ভাড়াটা আপ ডাউন করে আর কি। আর এখন কিন্তু আমরা যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেছি। আমি কিন্তু মাত্র দুপুরের লাঞ্চ করে বের হলাম, আর এখন যাচ্ছি আপনার লাবণী বিচের দিকে। আমাদের হোটেলে কিন্তু একদম লাবণী বিচের পাশাপাশি, সেজন্য আমরা লাবণী বিচের দিকে যাচ্ছি। লাবণী বিচ দিয়ে কিন্তু সোজা একদম আপনার কলাতলি বিচ পর্যন্ত আমরা হেঁটে যাব আর কি। আর আশেপাশের সৌন্দর্য আপনাদের দেখাতে থাকবো। আপনারা লাবণী বিচে ঢুকলেই কিন্তু অসংখ্য দোকান টোকান পেয়ে যাবেন। বিভিন্ন জিনিস কিন্তু এখানে বিক্রি করে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। আর একদম পাশেই রয়েছে আপনার সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকতের পাড় দিয়ে কিন্তু আমরা একদম হেঁটে হেঁটে আপনার কলাতলি বিচ পর্যন্ত চলে যাব। আমি কিন্তু আপনার লাবণী বিচে চলে আসছিলাম, আর এখানে আপনার অনেক বসার জায়গা আছে, আপনারা চাইলে বসে এখানে সময় কাটাতে পারবেন। আবার আশেপাশে কিন্তু অনেকে ফুটবল টুটবল খেলতেছে, আবার অনেকে গোসল করতেছে। আর এখানে সন্ধ্যার পরে কিন্তু আরও ভিড় হবে অনেক। আর এখন আমরা কিন্তু সুগন্ধা বিচের দিকে যাব। হাঁটতে হাঁটতে অলরেডি চলে আসি সুগন্ধা বিচের সামনে। আর এই যে দেখেন অসংখ্য মানুষ কিন্তু আজকে এই বিচে সামনে আছে। অনেকে গোসল করতেছে, অনেকে ছবি টবি তুলতেছে, অনেকে খেলাধুলা করতেছে। আর আপনারা কিন্তু অনেক অ্যাক্টিভিটি কিন্তু এখানে পেয়ে যাবেন। আর ওই যে সামনে দেখতেছেন ওইটা হলো কলাতলি বিচ। সবচেয়ে বেশি মানুষ কিন্তু এই সুগন্ধা আর কলাতলি বিচই হয়ে থাকে এই কক্সবাজারের। আর ওই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো কলাতলি বিচ, আমরা কিন্তু ওখানেও যাব। সুগন্ধা বিচে কিন্তু সবচেয়ে বেশি আপনার দোকান টোকান আছে এই কক্সবাজারের ভিতরে, আপনার বিচের পারে আর কি। আর এখন আমি সুগন্ধা বিচ কিন্তু পার হয়ে আপনার কলাতলি বিচের দিকে যাচ্ছি। বিচগুলো কিন্তু সবে দেখতে একই রকম, মানে এটার আলাদা আলাদা নাম দেওয়া আর কি। আপনারা একদম পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন এই 3টা বিচ, লাবণী, সুগন্ধা এবং কলাতলি। বেশিরভাগ পর্যটক কিন্তু এইসব বিচেই ঘোরাফেরা করে এবং গোসল টোসল করে। আমি কিন্তু আপনার কলাতলি বিচের দিকে চলে আসছি। আর এই যে সামনেই কিন্তু এটাই কলাতলি বিচ। আর এখানেও কিন্তু অসংখ্য মানুষ রয়েছে। এখানে কিন্তু পুরো বিচের পাড়েই কিন্তু আপনারা এরকম বসার সিট পেয়ে যাবেন। সিঙ্গেল সিট নিলে আপনার 30 টাকা পড়বে ঘন্টা। আপনারা যদি ডাবল সিট নেন সেক্ষেত্রে কিন্তু 60 টাকা পড়বে। আর এখান থেকে আমরা এখন এই ডলফিন মোড়ের দিকে চলে যাব। আর ডলফিন মোড়ের থেকে চলে যাব আপনার হিমছড়ি ইনানির দিকে, তারপরে যাব পাটুয়াটেকের উদ্দেশ্যে। আমি কিন্তু অলরেডি আপনার ডলফিন মোড়ে চলে আসছি। আর এখানেই কিন্তু আপনারা লোকাল অটোগুলো পেয়ে যাবেন এই মেইন ড্রাইভের রাস্তায় যে স্পটগুলো আছে, ভ্রমণ স্পটগুলো, এগুলো দেখার জন্য। ডলফিন মোড় থেকে লোকাল অটো বা সিএনজি পেয়ে যাবেন, যেগুলো আপনাদের মেরিন ড্রাইভের বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থান ঘুরিয়ে দেখাবে। আর আমরা যাচ্ছি হিমছড়ি ঘুরে দেখার উদ্দেশ্যে। আর ডলফিন মোড় থেকে হিমছড়িতে লোকাল সিএনজিতে ভাড়া পড়েছে 40 টাকা। 40 টাকা আগে তো 30 টাকা ছিল। আমি মাত্র হিমছড়িতে প্রবেশ করে গেছি। আর এখন আমরা হিমছড়ি যে ঝর্ণাটা আছে ঝর্ণাটার দিকে যাচ্ছি। এখন ঝর্ণাটার সামনেই কিন্তু চলে আসছে আস্তে আস্তে। আপনারা হাতের ডানে গেলেই কিন্তু ঝর্ণাটা দেখতে পাবেন। আমরা কিন্তু মাত্রই এই পাশ থেকে ঝর্ণাটা দেখে আসলাম। আর তারপরে কিন্তু এই যে এইদিকে চলে যাব আপনার হিমছড়ি যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে কক্সবাজারের সমুদ্র সৈকতের কিন্তু চমৎকার একটা ভিউ দেখতে পাবেন। আমরা কিন্তু মাত্রই আপনার অনেকগুলো সিঁড়ি বেয়ে একদম হিমছড়ি পাহাড়ের উপরে চলে আসছি। আর এখান থেকে এই সুন্দর ভিউটা দেখার জন্যই কিন্তু আমরা আসছি। আর যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে কিন্তু অসাধারণ একটা ভিউ আছে, যেটা আমি আপনাদের ড্রোন শটের মাধ্যমে দেখাবো। হিমছড়ি যে পাহাড়টা আছে পাহাড়ের উপরে উঠছি আর সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে কিন্তু আরও উঁচু আর কি। তো ওখানে গেলে আপনারা একটা দোকান পাবেন, চাইলে কিছু খেয়ে নিতে পারেন এখান থেকে পানি টানি।
আর ওই পাশে আরেকটা ওয়াচ টাওয়ারের মতো আছে, সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো। ওখান থেকে খুব সুন্দর একটা ভিউ কিন্তু আপনারা এই সমুদ্র সৈকতে দেখতে পাবেন। হিমছড়ি পাহাড়ের সবচেয়ে উঁচু যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আছি। আর এই যে এই পাশেই কিন্তু লেখা আছে আমরা এখন হিমছড়িতে। এটাতে কিন্তু ছবি তোলার জন্য ভিড় লেগে থাকে আর কি। আর এই যে এই পাশে একটা যেই টাওয়ারটা ছিল এর আগেও দেখাইছিলাম, আর ওই যে ওই পাশেও কিন্তু আপনারা যাইতে পারবেন, যা বসে রেস্ট নিতে পারবেন। আর এখন কিন্তু আমরা এই সৌন্দর্য দেখে এখান থেকে নেমে যাবো আর কি। আমি কিন্তু এখন হিমছড়ি পাহাড় থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি পাটোয়া টেক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর এই যাওয়ার যে রাস্তাটা আছে এটা কিন্তু অসাধারণ। এই মেইন ড্রাইভের রাস্তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা। তো এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আমরা চলে যাব আপনার পাটোয়া টেক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আমি কিন্তু অলরেডি চলে আসছি আপনার কাঁকড়ার বিচে। আর এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটা পুল আছে, কাঠের পুল। এটা পার হলেই কিন্তু আপনারা কাঁকড়ার বীজটা পেয়ে যাবেন। আর কাঁকড়ার বীজের আশেপাশে কিন্তু অসংখ্য ঝাউবন রয়েছে, আপনারা চাইলে এখানে এসে ছবি টবি তুলতে পারেন আর এই সুন্দর বীজটা দেখে যেতে পারেন। যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই কিন্তু এই কাঁকড়ার বীজে এসে ঘুরে যাবেন। আমি কিন্তু আপনার কাঁকড়ার যে বীজটা আছে ওইখানে চলে আসছি। আর এখানে আশেপাশে কিন্তু অসংখ্য ঝাউবন কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সামনেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বীজটা রয়েছে, যেটাকে বলা হয় কাঁকড়ার বীজ। পিছনেই কিন্তু বঙ্গোপসাগর, আর সামনে রয়েছে অসাধারণ ঝাউবন। আর এই সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে আপনার কাঁকড়ার বিচে। আর এই কাঁকড়ার বিচটা রয়েছে আপনার হিমছড়ির পরেই। তো আপনারা যদি পাটোয়া টেকে যান আমাদের মতো, তাহলে কিন্তু যাওয়ার পথে এটা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আমরা এখন এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু অলরেডি আপনার ইনানি বিচে চলে আসছি। ইনানি বিচ কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় বিচগুলোর একটি, যার সৌন্দর্যে এখানে আসা পর্যটকরা প্রতিনিয়তই মুগ্ধ হয়ে থাকে। আর কক্সবাজারে বেড়াতে আসা অসংখ্য পর্যটক এখানে প্রতিদিনই ঘুরতে আসে। ইনানি বিচে আসলে কিন্তু আপনারা অনেক অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। এখানে আপনার ট্যুরিস্ট পুলিশ থেকে কিন্তু মূল্য নির্ধারণ করা আছে, যদি চান আপনারা উঠতে পারেন। আর ট্যুরিস্ট পুলিশের যে সাইনবোর্ড আছে কিছু কিছু দেখবেন বিচের পাড়েই, ওইগুলো দেখে কিন্তু আপনারা এখানে উঠতে পারেন আর এই বিচের যে অ্যাক্টিভিটি আছে এগুলো করতে পারেন। আর এখন চলে যাচ্ছি সরাসরি আপনার পাটোয়া ট্রেকের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। আমরা কিন্তু পাটোয়া ট্রেক যেয়ে সেখানে সূর্যাস্তটা দেখব। আমি কিন্তু এখন একদম পাটোয়া টেক বিচে চলে আসছি। আর এই সামনেই দেখতে পাচ্ছি অসংখ্য লোক আপনার এই পাটোয়া টেক বিচে কিন্তু চলে আসছে সূর্যাস্ত দেখার জন্য। আমরাও কিন্তু সূর্যাস্ত দেখার জন্য আসছি, একদম শেষ সময় কিন্তু সূর্যাস্ত দেখতেছি। আর অসাধারণ কিন্তু লাগতেছে, সূর্যটা কিন্তু একদম রক্তিম লাল হয়ে আছে। আর পিছনে যেগুলো দেখতেছেন এগুলো হলো কোরাল, আর এগুলোই কিন্তু আপনার সেন্ট মার্টিনেও পাওয়া যায়। আর এই পাটোয়া টেক বিচে আসলেও কিন্তু আপনারা এই কোরাল বীজগুলো দেখতে পাবেন। আর এই জন্যই কিন্তু এই পাটোয়া টেক বিচটা অনেক বেশি ফেমাস এই কক্সবাজারের। আর এখানে কিন্তু প্রচুর মানুষ হয়, আর আজকেও কিন্তু প্রচুর মানুষ আছে। তো আমরা একদম বিচের পাড়ে চলে যাব আর সূর্যাস্তটা দেখব। আমি কিন্তু পাটোয়া টেক বিচে আপনার সূর্যাস্তটা দেখলাম। আর এটা কিন্তু খুব পপুলার একটা বিচ এই কক্সবাজারের। আর এখানে কিন্তু অসংখ্য মানুষ সূর্যাস্ত দেখার জন্য আসে। আর এখানে আসলে আপনার সেন্ট মার্টিনের একটা কিন্তু ভাইব আপনারা পাবেন। কোরাল যেহেতু আছে, অসংখ্য কোরাল কিন্তু আপনারা দেখতে পারবেন এই পাটোয়া টেক বিচে। পাটোয়া টেক সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার পর সেখান থেকে 120 টাকায় জনপ্রতি চলে আসি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। সিএনজিটা কিন্তু আমাদের সুগন্ধা বিচে নামিয়ে দিয়েছে। আমরা সরাসরি পাটোয়া টেক সমুদ্র সৈকত থেকে একদম সুগন্ধা বিচে চলে আসছি। আর এখানে কিন্তু আমরা রাতের খাবারটা খাবো।
রাতের খাবার খেয়ে তাড়াহুড়ো করে আমরা চলে যাই কক্সবাজার রেল স্টেশনের উদ্দেশ্যে। আর আগে থেকেই আমাদের পর্যটক এক্সপ্রেসে টিকিট কাটা ছিল। রাত 8টার পর্যটক এক্সপ্রেসে করে আমরা চলে যাই ঢাকার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।